বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আমার প্রাণপ্রিয় প্রবাসী ভাই সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দীর্ঘ ১-১.৫ মাস পর আমি আবার ইউটিউবে আসছি। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আসছি একটি বিশেষ সুখবর নিয়ে, সুবার্তা নিয়ে। আমাদের এখানে যাদের ভিসা দেখতেছেন, হ্যাঁ? এখানে ১৯ জনের ভিসা। তো আমাদের ১৬ জনের একটি টিম, ১৫-১৬ জনের একটি আবাসিকে যাচ্ছে। ইনশাআল্লাহ আবাসিকের কাজে তাদের সাথে কথা ছিল না। আমাদের সাথে রেস্টুরেন্ট, কফি শপ ছিল। আমরা তাদেরকে আবাসিকে দিচ্ছি। আর ঈদের পরে আমাদের ঈদের আগে যাদের ভিসা হয়েছে কোরবানি ঈদের আগে, আমরা তাদের নামগুলো প্রকাশ করতেছি। এখানে একসাথে দেখতেছেন ১৯ টা ফাইল, ১৯ জনের ভিসা। আমরা ভিসাগুলোর নাম প্রকাশ করতেছি। এবং সুসংবাদ হচ্ছে যে আমরা ভালো কাজ দিচ্ছি আবাসিক হোটেলে তায়েফে। তো এমডি শাহিন আলী, হ্যাঁ, সৌদি আরবের ভিসা হয়েছে, আপনার জন্য শুভেচ্ছা, অভিনন্দন। তারপর হচ্ছে এমডি শুধু তুহিন হাওলাদার, আপনার জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা ভিসা পেয়েছেন, অনেকদিন অপেক্ষা করে ম্যান পাওয়ারের জন্য অপেক্ষায় করছিলেন, আমাদের ইনশাআল্লাহ ম্যান পাওয়ারও ২-১ দিনের ভিতর পেয়ে যাব সকলের। তো চিন্তার কোনো কারণ নাই। ৩ নাম্বার সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছে কাউসার আলম। কনগ্রাচুলেশন, আপনার জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন। তারপর হচ্ছে নয়ন হাসান ভাই, আপনার জন্য শুভেচ্ছা, অভিনন্দন। তারপর হচ্ছে যে বিপ্লব এমডি সুজন আলী হাওলাদার, ওনার বাবার নাম সহ একসাথে আছে, আপনার জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন। তারপর হচ্ছে এমডি সজল খান, আপনার জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন। মোহাম্মদ তারেক আহমেদ, আপনার জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন। এমডি মাহমুদুল হাসান, আপনার জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন। এগুলো কিছু দেখবেন সবগুলাই অফিস ফ্যাসিলিটিস ক্লিনার, লোড আনলোড অপারেটর, লোড আনলোড, এইটা কোনো বিষয় না। লোড আনলোড অফিস ফ্যাসিলিটিস ক্লিনার, এটা হচ্ছে আমেলাইদি ভিসা। এগুলো কোনো অফিস ফ্যাসিলিটিস ক্লিনার বা লোড আনলোড লেখা থাকলে এই ধরনের কোনো প্রবলেম নাই। এমডি আরমান হুসাইন, আপনার জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন। এমডি লিওন হোসাইন, আপনার জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন। ইউটিউবের গাইডলাইন্সের কারণে আমরা ওই স্পষ্ট নাম, ঠিকানা, পাসপোর্ট নম্বর তুলে ধরতে পারি না, এটা আপনারা মাথায় রাখবেন। কাউসার সর্দার, আপনার জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন। তারপর হচ্ছে জাহেদ হোসাইন, আপনার জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আলানি, আপনার জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন। শাহিন সর্দার, আপনার জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন। শাহিন সর্দারের বয়সটা একটু বেশি, এটা কার জানি না। শাহিন ইসলাম, আপনার জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন। সাইমন সাগর, আপনার জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন। এমডি ইয়াসিন, আপনার জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন। এমডি মাহবুবুর রহমান, শুভেচ্ছা এবং অভিনন্দন। এমডি মোবারক মিয়া, শুভেচ্ছা এবং অভিনন্দন। এমডি রাফসান আখন্দ, শুভেচ্ছা ও অভিনন্দন। এমডি রবিন মিয়া, শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একসাথে ১৯ জনের ভিসা দিয়েছি। ইনশাআল্লাহ আমরা সকলকেই ভালো কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি এবং সকলকে ভালো কাজ দিব যার যোগ্যতা অনুযায়ী। আমি সবসময় ইউটিউবে আসি না, তার মানে এই না যে আমি কাজ থেকে হারিয়ে গেছি না। আমাদের এর আগেও শত হাজার যাত্রী সফলভাবে মধ্যপ্রাচ্য বিভিন্ন দেশে গেছে। বিশেষ করে সৌদি আরব আমি বেসিক্যালি কাজ করি। তো আপনারা যারা সৌদি আরবে যেতে পারতেছেন না, তাদের জন্য আমরা দুটি দেশের জন্য সুযোগ নিয়ে আসছি। একটি হলো কাতার প্রথমে, দ্বিতীয় হচ্ছে দুবাই। দুবাইতে গেলে অনেক ইনভেস্ট লাগবে, আমি পরবর্তী ভিডিওতে বলে দিব কোথায় কি হবে। তো যারা ঈদের আগে ফ্লাইট নেবেন, দয়া করে যাদের টাকা পয়সা রেডি আছে, ঈদের আগে খুব ভালো কাজ আছে। আপনারা যাদের ভিসা হয়েছে, আমাদের ম্যান পাওয়ার অতি শীঘ্রই পেয়ে যাব, ২-৪ দিনের ভিতরে। আপনারা টিকিট, পাসপোর্ট, টাকা পয়সার লেনদেন ক্লিয়ার করে আপনারা চলে যান। এই ১৯ জন যাত্রী ভাইদের যাদের ভিডিওতে আমি নাম প্রকাশ করছি, সকলেরই ম্যান পাওয়ার আন্ডার প্রসেসে আছে। সকলেই ইনশাআল্লাহ চলে যেতে পারবেন।
আমি মাঝে মধ্যে ভিডিওতে আসি। আসলে ভাই ইউটিউবে অসংখ্য চ্যানেল আছে, অসংখ্য ব্যক্তি আছে, অনেক ধরনের সং দিয়ে কথা বলতে পারে, যেটা আসলে আমি পারি না, আমার পক্ষে সম্ভব না। আমি একজন রেকর্ডিং লাইসেন্সের মালিক, আমার পক্ষ থেকে আমি যতটুকু অথেন্টিক নিউজ এগুলা দিই। অনেকে ম্যান পাওয়ার বন্ধ, ম্যান পাওয়ার খুলবে, সকাল বিকাল ভিডিও করতেছে। ভাই ম্যান পাওয়ার বন্ধ হলে সৌদি আরব লোক যেতে পারবে না, এক কথায় শেষ। এটাই বিশ্বাস করতে হবে। ম্যান পাওয়ার কবে খুলবে, কবে খুলবে না, কবে দিচ্ছে, সকালে দিচ্ছে, বিকালে দিচ্ছে, এই ভিসা দিচ্ছে, এই ভিসা দিচ্ছে না, এগুলো সম্পূর্ণ একটা বাকওয়াস কথাবার্তা। ম্যান পাওয়ার যদি হয় বাংলাদেশ থেকে লোক যাবে সৌদি আরব, আর যদি ম্যান পাওয়ার বন্ধ করে দেয় গভর্নমেন্ট, তাহলে বাংলাদেশ থেকে লোক যেতে পারবে না। এক কথায় বাংলাদেশ থেকে সৌদি আরবে লোক যাওয়া বন্ধ হয় না, এখানেই শেষ। ম্যান পাওয়ার হচ্ছে কি হচ্ছে না, ম্যান পাওয়ার চালু আছে, চালু ছিল, মাঝখানে সাময়িকভাবে অ্যাটাস্টেশন পেপারের জন্য বন্ধ রাখছিল। সে অ্যাটাস্টেশন পেপার আসলে কোনো কফিলের পক্ষে এটা সহজে দেয়া সম্ভব না। এটা যদি চালু থাকে, আমার মনে হয় না যে সৌদি আরবে যেখানে এখন 50,000 লোক যাবে সেখানে 10,000 লোক বেশি যেতে পারবে। কারণ হচ্ছে সব কফিল, সব কোম্পানি অ্যাটাস্টেশন পেপার দিতে চায় না, এটা অনেক কষ্টসাধ্য। তো সুতরাং অ্যাটাস্টেশনের জন্য যে ম্যান পাওয়ার যদি আটকায় থাকে, তাহলে সৌদি আরবের লোকও অনেক, যারা আত্মীয় স্বজনের মাধ্যমে ভিসা আনেন বা বিভিন্ন এজেন্সিতে ভিসা আনেন, তারা যেতে পারবে না। তো সুতরাং এক কথায় ম্যান পাওয়ার বন্ধ ছিল, সাময়িক বন্ধ, ওপেন হয়েছে। এটা বাংলাদেশের 10 বছর সৌদি ইতিহাসে কখনো ম্যান পাওয়ার বন্ধ করে নাই। সরকার সবসময় সহযোগিতা করছে, হয়তোবা নিয়ম নীতিমালা পরিবর্তনের জন্য একটু কঠোর হয়েছে। অ্যাটাস্টেশন পেপার দিলেও যে ওখানে কর্মী গিয়ে ভালো থাকবে, ব্যাপারটা এমন না। অ্যাটাস্টেশন পেপার একটা কাগজ, একটা কর্মীর ভাগ্য নির্ধারণ করে আল্লাহর উপরে, এবং উসিলা হচ্ছে কফিল, এবং তার কর্মস্থানের কফিলটা কেমন, তার বেতনটা কেমন, এইগুলার উপরে তার ভাগ্য নির্ভর করে। আপনার অ্যাটাস্টেশন পেপার ভিসাতে এটা লেখা থাকলে, ভিসাতে ক্লিনিং লেখা থাকলে যে আপনি 5 স্টারে কাজ পাবেন, ব্যাপারটা এমন না। ক্লিনিং লেখা থাকেও কিন্তু মরুভূমিতে কাজ হয়। তো ভিসাতে কি লেখা আছে এইটা কোনো মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হলো আপনাকে, আপনার যে এজেন্সি আছে সে কি প্রতিশ্রুতি দেয়, কোথায় কাজ দিবে, সেটা হলো মুখ্য বিষয়। আর আকামার বিষয়টা, আকামা হচ্ছে আপনি যদি আপনার কফিলের সাথে বিশ্বস্ততা হন, তাহলে আপনাকে কফিল আকামা দিবে। যদি বিশ্বস্ততা না হন, তাহলে আকামা দিবে না। যেটা হচ্ছে আকামার বিষয়টা, আকামাটা প্রতি বছর 3 লাখ টাকা করে খরচ হয়। ওই শরিকা কোম্পানি, যেটা কোম্পানি বলে শরিকা আরবি, কোম্পানিতে 3 লাখ বা 2,90,000 এরকম খরচ হয়। সেই টাকাটা আসলে কফিল দেয়। কাদেরকে দেয় আমি বলি, আকামাগুলো। যেই লোকটা কফিলের কাছে কাজ করবে, বিশ্বস্ততা অর্জন করবে এবং কাজ ঠিকঠাক মতো করবে, তার উপরে কোম্পানি করবে। বিশেষ করে রেস্টুরেন্ট, কফি শপ, আবাসিকে আকামা পাওয়ার জন্য খুবই আপনাকে দক্ষ এবং বিচক্ষণতা হতে হবে, এবং অভিজ্ঞ হতে হবে, এবং সাথে বিশ্বস্ততা অর্জন করতে হবে। এছাড়া আকামা পাওয়াটা মুশকিল। এছাড়া আপনারা যেটা করতে পারেন, আপনাদের নিজের টাকা দিয়ে আকামা করতে পারেন। এইটা যদি আপনি কফিলের থেকে আকামা নেন, তাহলে অবশ্যই বিশ্বস্ততা অর্জন করতে হবে, নাহলে নিজের থেকে। আর যেসব জায়গায় আকামা ঠাস হয়ে যায়, সেগুলো আমি বলে দিই। বিভিন্ন ফ্যাক্টরিতে, কনস্ট্রাকশনে, বিভিন্ন ভারী কাজ যেগুলো আপনারা করতে চান না, সেই সব জায়গায় সাথে সাথে আকামা হয়ে যায়। তাহলে আপনারা বুঝতে হবে যে এখানে আকামা হওয়ার ক্ষেত্রে এজেন্সির কোনো কি নাই, ভূমিকা নেই। এজেন্সি জাস্ট চেষ্টা করতে পারে, অনুরোধ করতে পারে। আকামা, একটা এজেন্সি চাইলে আপনাকে প্রতি বছরে 3 লাখ টাকা করে প্রতি বছর দিয়ে আকামা করার কোনো এজেন্সির সামর্থ্য নেই। এটা আপনারা একটা ভুল ধারণা। আকামাটা নির্ভর করে কোম্পানির উপর এবং কফিলের উপরে, এবং সেটা ডিরেক্ট কোম্পানি এবং সাপ্লাই কোম্পানি যেটা বলেন, যত ডিরেক্ট কোম্পানি বলেন না কেন, আমার কাছে ডিরেক্ট কোম্পানির অনেক ভিসা আছে, 800-1,000 উপর বেতন নাই, ভিসার দাম 4 লাখের উপরে। তো সুতরাং আর কিছু ভিসা আছে ইন্টারভিউ দিয়ে যাইতে হয়, সেগুলো কম, সেখানে কিন্তু লোকজন টিকে না। 3 লাখ বা 3 লাখের নিচে যাওয়া যায়, সেগুলো ইন্টারভিউতে লোক টিকে না। যে লোকগুলো আমরা পাঠাই সেগুলো কেউ টিকবে না, 100 জনের ভিতর 10 জন টিকবে। তো যাই হোক, আমরা যে ভিসাগুলো দিই, আমরা প্রত্যেকটা লোকটাই আকামা এবং রেস্টুরেন্টে, কফি শপে, আবাসিকে কাজ দিয়ে থাকি, যেগুলো আমরা কন্টিনিউ করে আসতেছি। ইনশাল্লাহ সকলেই ভালো আছেন। তো আপনাদের সহযোগিতা পেয়ে আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ আপনাদের প্রতি। তো আপনারা, আমি ঈদের আগে বলছিলাম যে আমি সৌদি আরব নিয়ে যাব, কিছু ক্যাটাগরি ভিসা কাজ দিব। আনফরচুনেটলি ম্যান পাওয়ার জটিলতা এবং হচ্ছে মাল্টিপল ভিজিট সবই বন্ধ ছিল, উমরাও বন্ধ ছিল, যার কারণে আমি সৌদি যেতে পারি নাই। দুঃখ প্রকাশ করতেছি আন্তরিকভাবে। এবার আমি ঈদের পরে ইনশাল্লাহ সৌদি যাব। বেশ কিছু ভালো কাজ আপনাদেরকে উপহার দিব। কাতার যাব, বেশ কিছু ভালো কাজ উপহার দিব, দুবাই যাব। তো ইনশাল্লাহ আপনারা দেখবেন খুব অতি শীঘ্রই, আমাকে যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে, আমি খুব শীঘ্রই যাচ্ছি এইসব দেশে, ভালো কিছু উপহার দিতে পারবো ইনশাল্লাহ।
তো সকলেই আমাদের ইউটিউব চ্যানেলে যারা ফ্যান ফলোয়ার আছেন, আমার আগের পুরাতন নতুন, তারা সকলে আমাদেরকে সাপোর্ট করবেন, দোয়া করবেন। ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো, আপনাদের সেবায় নিয়োজিত থাকবো। অনেক ইউটিউব চ্যানেল অনেক আসছে লাইসেন্সের মালিক, কিন্তু খুব একটা নাই, দুই একজন ছাড়া। তো ইউটিউবে আসলে অনেকে অনেক কথা বলে, অনেক কিছু বলে সকাল বিকাল, যেটা আসলে আমরা বলতে পারি না। আমাদের এত প্রতিশ্রুতি আমরা দিতে পারি না। আমাদের অথেন্টিক ওয়েতে কাজ করলে, আমাদের গোছালো কথাবার্তা বললে, পরিচ্ছন্ন কথাবার্তা বললে অনেকের ভালো লাগবে না, কারণ সত্য কথা বললে আসলে অনেকেই এটা নিতে চায় না। সো যারা আমাদের পাশে থাকবেন, যারা পাশে আছেন, ইনশাল্লাহ তাদের প্রতি কৃতজ্ঞ। আশা করি আপনাদের সহযোগিতা পেয়ে আমরা আরো এগিয়ে যাব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।